হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী বাড়ি থেকে রাস্তা বেয়ে তুর পাহাড়ে যাচ্ছেন। বনের জঙ্গল থেকে একটা হরিণ বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন। হরিণ চিন্তা করলেন, মুসা নবী জামানার পয়গম্বর এই রাস্তা দিয়া আল্লাহর সাথে দেখা করতে যায়, প্রয়োজন মেটাইতে যায়, আল্লাহর কাছে চাইতে যায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আওয়াজ দেন, দেয় কি দেয় না? চাইবেন কার কাছে? আওয়াজ দেন, চাইবেন কার কাছে? ও দরগা বাড়ির যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহর কোরআন প্রমাণ করেছে। আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন, ও দউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে চাও, চাইতে জানলে আমি কাউকে খালি দেই না। হযরত মুসা কালিমুল্লাহ যাচ্ছেন, হরিণ দাঁড়িয়ে রইলেন। মুসা নবী যতই অগ্রসর হচ্ছেন, হরিণ দাঁড়িয়ে। মুসা নবী চিন্তা করলেন, কিরে ব্যাপার, জঙ্গলার হরিণ মানুষ দেখলে দৌড়াই পালায়, কিন্তু হরিণ দেখে আমার নিচে আছে, যায় না। তার কারণ কি? যতই নিকটে চলে আসলো, হরিণ ডেকে বলে, মালিক, ও রব্বুল আলামিন, তুমি একটু আমার জবানটা খুলে দাও, আমি জবানার পয়গম্বর মুসা নবীর সাথে কথা বলবো। আল্লাহ পারাম, আল্লাহ হরিণের জবান খুলে দিলে হরিণ ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ও মুসা নবী, আপনি তো মালিকের কাছে যান, আল্লাহর কাছে যান, আপনি আল্লাহর কাছে যেটা চান সেটাই আদায় করেন। এখানে ওলামায়ে কেরাম রয়েছে, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবী রাসূল পৃথিবীতে আসলেন, মুসা নবীর উদাহরণ এক্সাম্পল আলাদা। মুসা নবী এমন একজন নবী, আল্লাহর কাছে যেটা চায় সেটা তিনি আদায় করে নেয়। আপনি বৃদ্ধ বাবা, আপনার 3টা সন্তান, বড় সন্তানটাকে আপনি ঈদের দিন যেই জামাটাই কিনে দিলেন, চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে চলে গেল। ছোট সন্তানটাকে যেই জামাটা দিলেন সেটাও আলহামদুলিল্লাহ বলে চলে গেল। মধ্যখানে একটা সন্তান আছে, এটাকে মাজ্জা ফলা, ঠিক কিনা বলেন? এটারে যত সুন্দর দেন, কয় আমি এটা পছন্দ করি না, ঠিক না বে? ঠিক। দরগা বাড়িতে এই নিয়ম আছে নি? এই মধ্যখানে যে এটা একটু কি থাকে, তেড়া না? তেড়া অর্থ আমি বুঝি না, আপনারা বুঝেন, যাক এটা তেড়াই থাকে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যেটা চায় সেটা আদায় করে। হঠাৎ একদিন কয়, মালিক, আমার উম্মত, আমার কওমের লোক কষ্ট করে খাইতে চায় না, এরা পরিশ্রম করবে না, জুতা পায়ে দিয়ে থাকবে, নতুন জামা কাপড় পরিধান করে থাকবে, কষ্ট করতে রাজি নাই, তুমি খাবার পাঠাও, তৈরি খাবার। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারা আল্লাহ প্রমাণ করেছেন, মুসা নবী চাওয়ার মতন চাইছে, খালি দিতে পারি নাই, আমি তাকে তৈরি খাবার পাঠিয়েছি, তার নাম হলো মান্না ওয়াস সালওয়া। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন, খেজুর গাছ থেকে মালিকের কথা বের হয়। এত সুন্দর কথা, এত সুন্দর কথার বচন ভঙ্গি, আল্লাহু আকবার। আল্লাহর কথা কত সুন্দর। আল্লাহ সুন্দর না সুন্দর? আল্লাহ আমি নিজে সুন্দর, আমার সৃষ্টি কত সুন্দর, আমার সৃষ্টির ভিতরে আমি মানুষগুলারে বানাইছি আরো বেশি সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এত সুন্দর করে আমি মানুষ তৈরি করেছি। মানুষ ময়নার সামনে দাঁড়িয়ে ডেকে বলেন, ময়না রে ময়না, তুমি কত সুন্দর,
দেখতে তোমাকে বড় চমৎকার লাগে, খাঁচার ভিতরে তোমাকে মানুষ পালে, পোষ করে, পোষ মানায়, তুমি কত চমৎকার, কত টাকা দিয়ে তোমাকে খরিদ করে। ময়না তার বাসা দিদিকে বলেন, রে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, লাকাদ কাররামনা বানি আদম, ও শ্রেষ্ঠ জাতি বানি আদম, আমি যে সুন্দর আল্লাহর কোরআনে নাই। আল্লাহু আকবার। আমি যে ময়না এত সুন্দর আমাকে বললা, এটা তো আল্লাহর কোরআনে নাই। 18,000 মাখলুকাতের ভিতরে, 18,000 সৃষ্টি জগতের ভিতরে তোমরা মানুষ যে এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে, এটা আল্লাহ কোরআনে জগৎবাসীকে জানিয়ে দিয়েছে। সেই দিন আল্লাহ কত সুন্দর, আল্লাহর কথার বচন কত সুন্দর। মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, মালিক আমি তোমাকে দেখতে চাই। কত কঠিন কথা, আমি তোমাকে দেখতে চাই। রব্বি আরিনি, আমাকে দেখা দাও। আল্লাহ কইলাম তারানি, আমি তোমাকে দেখা দেব না। আমি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর কাউকে দেখা দেব না। আমি একজনের সাথে দেখা দিব, তিনি আমার হাবিবুল্লাহ। তিনি আমার কে? হাবিবুল্লাহ। আমি তার সাথে দেখা দেব। কিন্তু মুসা নবী ওই যে 3 নম্বর, আরে না এটা কইেন না, নবীর শান। আল্লাহু আকবার। এটা আমি কইতে চাই না। নবীর শান কম না বেশি? আওয়াজ দেন, নবীর শান কম না বেশি? কিন্তু সে মানতে রাজি নাই। মানি না, দেখা দেওয়া লাগবেই। আল্লাহ কয় দেখা দিলে তুমি সহ্য করতে পারবে না, তারপরও দেখা দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? চেয়ারম্যান সাহেব অফিসে রিলিফ দিচ্ছে যে যা নিতে পারো, ঠিক আছে, মানে একটা সুযোগ দিল আর কি, যে যা নিতে পারো। এখন আপনি নিতে পারেন 30 কেজি। কয় কেজি? 30 কেজি। আপনি মনে করেন 70 কেজির বোঝা বাইন্দা এখন আপনি মাথায় নিছেন, নিতে পারবেন? হ্যাঁ। মুসা নবী কয় মানি না, দেখা দেওয়া লাগবে। আল্লাহ নূরের ঝলক দিলেন, তুর পাহাড় জ্বলে ছাই। মুসা নবী বেহুশ। সুবহানাল্লাহ বলেন। হরিণ জানে কি জানে না? হরিণ জানে এমন একটা নবী, এমন একটা জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যেটা চায় সেটা তো আদায় করে নেয়। একটা সুযোগ হয়েছে, মুসা নবীর কাছে একটা দরখাস্ত আমার মালিকের কাছে করে দিব। ওগো মুসা নবী, আপনি তো মালিকের সাথে কথা বলেন, কত প্রয়োজনীয় আপনি মিটিয়ে আসেন, কত জিনিস আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন। একটা দরখাস্ত, আজকে অনেক দিন বৃষ্টি হয় না, জমিনটা শুকিয়ে গেল, গাছগাছালিগুলো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, পানি নাই, আমরা হরিণের বাচ্চাগুলোকে বাঁচাইতে পারি না, এরা পিপাসার্থ হয়ে গেল। একটু মালিকের কাছে বলবেন বৃষ্টি দিবে কবে? আরো জোরে বলেন, বৃষ্টি হবে কবে? বৃষ্টি দিবে কিনা? মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রয়োজনীয় কথা শেষ করে বিদায় বেলায় বলে, মালিক রব্বুল আলামিন একটা সৃষ্টি হরিণ জানতে চেয়েছে, অনেক দিন তো বৃষ্টি হয় না। আল্লাহ গো, হরিণ চাচ্ছে বৃষ্টি হবে কবে? এদের সন্তানগুলো বাঁচাইতে পারে না, শুকনো হয়ে গেছে, পানি শুকিয়ে যাচ্ছে, আপনি কবে বৃষ্টি দিবেন? আল্লাহ ডাইরেক্ট কইয়া দিছে, ও মুসা নবী, আমার হরিণটাকে জানাইয়া দাও বৃষ্টি দিব 100 বছর পরে। আরো জোরে বলেন। বানানো কথা নয়, এই আয়াতের তাফসীর। কত বছর পরে? আওয়াজ দেন। মুসা নবী নীরব। মুসলমান ভালো কথা কয় না। মুসা নবীর মন ভালো হইব? এটা কয় নম্বর কথা কয় না? কয় নম্বর? 3 নম্বর। মনে আছে তো? বড় 1 নম্বর, বড় ছেলেরে যেটা দেয় এটাই খুশি, ছোটটারে যেটা দেয় এটা খুশি। কয় আর একটু ভালো হইলে ভালো হইতো। ঠিক কিনা? একটু জামাটা একটু সুন্দর হইলে কি হইতো? ভালো হইতো। আর মাজ্জাটারে যত ভালোই দেয়, এটা একটা জামা হইল। ঠিক কিনা? সেই মুসা নবী কইতেছে কি 100 বছর পরে আমি চাইলাম কি আর আমার মালিক বলল কি? মনটা খারাপ, রাগে গোসায় দ্বিতীয় প্রশ্ন করেন নাই, কেন গো মালিক তুমি 100 বছর পরে বৃষ্টি দিবা? 100 বছর কি কেউ বাঁচে নাকি? কিচ্ছু বললাম না।
মনটা মলিন করে চলে যাচ্ছে, আর চিন্তা করে প্রতিমধ্যে হরিণটা দাঁড়িয়ে রয়েছে, যদি হরিণটারে না পাই তাহলে আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। আয়েশা দেখে হরিণটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে যাচ্ছে, হরিণের দিকে চায় না। হরিণ কয়, মুসা নবী গো, কি খবর? সুবহানাল্লাহ বলেন। চলে যাইবেন? চলে যাবেন? কারা কারা যাইবেন? একজনও যাবেন না? কিন্তু অনেক জায়গায় এই কথা কইলে যে 2 হাত তোলে। আপনারা তো দেখি দরগা বাড়ির মানুষ, ইমাম সাহেবটা খুব ভালো হন। ইমাম সাহেব কই আছে? হেলালি সাহেব কই? হেলালি সাহেব কই? মাশাআল্লাহ। অনেক মাহফিলে যাই, ইমাম সাহেব পাই না, অনেক খুঁজা পাই না, স্টেজে ইমাম সাহেব পাইলাম, আমার মনটা ভরে গেছে। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর প্রতি খুশি থাকবো তো? এই যে আমাদের বরকত উঠে গেছে, আমি আলোচনা শেষের দিকে আসতেছি, কেন বরকত নাই? কেন নাই? আমরা তো বিশ্বাস উঠে গেছে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর প্রতি বিশ্বাস উঠে গেছে, আল্লাহর উপরে শুকরিয়া এটা আমাদেরকে বন্ধ করে দিয়েছে। শুকর আদায় করতে আমরা চাই না, কথা বলেন ঠিক না বেটি? এটা কি দিলেন? একটা কথা মনে রাখবেন, এই 3 চাক্কার গাড়ি এখন এটা ইঞ্জিনে চলে, ঠিক কিনা বলেন? আর যেমনি চালায়, এদেরকে দেখলাম 10 টাকার ভাড়া 30 টাকা দিয়েও খুশি করা যায় না, ঠিক কিনা বলেন? যেহেতু থাকলে ডোন্ট মাইন্ড, কেন জানি তারা খুশি হইতে চায় না। কিন্তু নেয়ামত বাড়িয়ে দেয় কে? নবীর লক্ষ্য যুবক হরিণটা দিতে বলেন, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কি খবর? বৃষ্টি হবে কবে? 100 বছর পরে। সুবহানাল্লাহ বলেন। আমি এর থেকে বেশি বলতে পারবো না। আল্লাহরে জিগাইলাম বৃষ্টি কবে হবে, আল্লাহ বলে দিয়েছে 100 বছর পরে বৃষ্টি হবে। হরিণটা ডেকে বলেন আলহামদুলিল্লাহ। হরিণটা কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী চলে যাচ্ছে, ব্যাক করে আসলেন। মুসা নবী কয়, হরিণ রে, আমার মেজাজটা এখনো গরম, আমার মনটা এখনো শান্তি হয় নাই। আল্লাহরে জিগাইলাম কবে বৃষ্টি হবে, আল্লাহ বলে দিলেন 100 বছর পরে বৃষ্টি হবে। 100 বছর কি তুমি বাঁচবা? তোমার নাতিও তো 100 বছর পরে বাঁচবে না। কেমনে তুমি আলহামদুলিল্লাহ বললা? কেমনে রে হরিণ, আল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট থাকলা? হরিণটা চোখের পানি ছেড়ে দিয়ে মানুষের মতন মুসা নবীর সাথে কথা বলেন, ওগো জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি প্রশ্ন করেছেন কোন দিন বৃষ্টি হবে, আল্লাহ বলেছে 100 বছর পরে বৃষ্টি হবে। আল্লাহ তো বলতে পারত বৃষ্টি হবে না, কিরা বলে? এরে মুসা নবী, আল্লাহ বলতে পারত বৃষ্টি হবে না। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, পৃথিবীর জমিনে এমন কোন রাজা নাই, বাদশা নাই, এমন কোন রাজা নাই, বাদশা নাই বৃষ্টি প্রদান করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ছোট্ট কালে দেখেছি, এই বৃদ্ধ বাবারা সাক্ষী, চৈত্র মাসে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, জমিনটা ফেটে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য ক্ষেতের আইলে আইলে জিকির করে, ঠিক কিনা বলেন? আর ছোট্ট যুবকরা দেখলাম, আমার বাড়ি কুমিল্লা, ছোট্ট যুবকরা দেখতাম কি জানি করে বাড়িতে বাড়িতে চাউল উঠায়া কি জানি একটা অনুষ্ঠান করতো, আমার এটা ভালো করে মনে নাই। আমার বন্ধুরা, বাবারা, কিন্তু কথা প্রসঙ্গে গভীর লক্ষ্য, কোথায় হরিণ শিখাচ্ছে মানুষদেরকে কিভাবে আল্লাহর প্রতি খুশি থাকতে হবে। এর জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতো কোনোদিন বৃষ্টি হবে না, তাহলে তুমি কি করতা? আল্লাহ তারপরেও তো কইছে 100 বছর পরে বৃষ্টি হবে। মুসা কালিমুল্লাহ বাড়ির প্রতি রওনা করলেন, বাড়ির প্রতি রওনা করলেন, একটু পরে যাইয়া দেখে আকাশের উত্তর দিকে একটু কালো হচ্ছে। সুবহানাল্লাহ বলেন।
চলতে থাকবে, ইনশাআল্লাহ চলে আসবে, কথা বলবেন না। হযরত মুসা কালিমুল্লাহ বাড়ির পথে রওনা করলেন। আকাশের দিকে তাকায়া দেখেন উত্তর পশ্চিম কোণে একটু কালো হচ্ছে, ঠিক কিনা বলেন? বৈশাখ মাসে, চৈত্র মাসে উত্তর পশ্চিম কোণার দিকে কালো হয় কিনা? হয় কিনা কালো? একটু কালো হচ্ছে। একটু পরে দেখলেন অর্ধেক আকাশ কালো হয়ে গেল। তিনি অবাক, বাড়ির ভিতরে ঢুকলেন। এখনো ঘরে ঢুকতে পারেন নাই। ঘরে ঢুকার আগেই জব জব করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দৌড়াইয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। একটা সেজদা দিলেন আর দিকে বলেন, মালিক ওগো আল্লাহ, তুমি বলেছো 100 বছর পরে বৃষ্টি হবে। এখন তুমি 100 বছর নয়, 100 দিন নয়, 100 ঘন্টা নয়, ঘন্টা না যাইতে যাইতে কেন রে তুমি বৃষ্টি দিলা? আমি মুসা নবীর একটা হরিণের কাছে লজ্জা দিলাম। এরে মালিক, কেন আমাকে লজ্জা দিলা? তোমার কি মনে নাই আমি ওই মুসা, যেই মুসাকে তুমি বাঁচিয়েছো? আমার তো বাঁচার কথা ছিল না। ফেরাউন আমাকে ধ্বংস করে দিবে, ফেরাউন আমাকে বাঁচতে দিবে না। ছোট্টকালে আমার মা, আমার বোন আমাকে জ্বলন্ত আগুনের ভিতরে লুকিয়েছে ফেরাউনের ভয়ে। আমার মা একটু জিকির করে লা ইলাহা, ভাই চলতেছিল তো, এভাবে চলবে, সমস্যা নাই, লাইটের দরকার নাই। ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু। হযরত মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, ওগো রব্বুল আলামিন, তুমি তো আমাকে বাঁচাইলা, আমার মা ফেরাউন থেকে বাঁচাবার জন্য আমাকে সন্দুকে ভরে নদীর ভিতরে ভাসিয়ে দিল। ও মালিক, তুমি আমাকে বাঁচাইলা এমন একজনের বাড়িতে যে আমার শত্রু, আমি তার শত্রু। ফেরাউনের বাড়ির তুমি আমাকে বড় করলা। এর রব্বুল আলামিন, তুমি আমাকে ব্যাটারি সমস্যা, ব্যাটারি আছে নাকি? ঠিক আছে, আপনাদের অসুবিধা হচ্ছে? সমস্যা নাই। লাইটের প্রয়োজন আছে? বলে লাইটের দরকার আছে? বাবা তুমি লাইট অফ করো, আমার চোখে লাগে। প্রয়োজন নাই, বাস বাস, ঠিক আছে, মাশাআল্লাহ। অন্ধকার বলেন কি? কি বলেন কি? আওয়াজ দেন কি? আমি যেদিন মরে যাব আমার কবর হবে অন্ধকার, ঠিক কিনা বলেন? একটু পরে আসতেছি ওই জায়গায় আমি। আমার বন্ধুরা আমার কথাটা শেষ করে দেই। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, মালিক রে মালিক, কেন তুমি আমাকে হরিণের কাছে লজ্জা দিলা? তুমি বললে 100 বছর পরে বৃষ্টি হবে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ তাই মুসা নবী রে, আমি না কোরআনে ওয়াদা করেছি, এই আয়াতটা আমি না কোরআনে ওয়াদা করেছি, আমার বান্দার সাথে আমার ওয়াদা থাকবে একটাই, আমার বান্দার সাথে সর্বশেষ ওয়াদা একটাই। আমার শেষ নবী আমার বন্ধু হাবিবুল্লাহর কোরআনে আমি উল্লেখ করে দিব, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। ও মুসা, তুমি রাগ করতে পারো, আমার ছোট্ট সৃষ্টির ক্ষুদ্র প্রাণী
হরিণ চিন্তা করলো আল্লাহর কত পাওয়ার, আল্লাহ যদি বৃষ্টি না দিত করার কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহ তো বলেছে 100 বছর পরে বৃষ্টি হবে। যদি আল্লাহ 100 বছর নয় 1000 বছর পরেও বলতো, তারপরে এই হরিণটা আমার প্রতি খুশি থাকতো। হরিণ যেহেতু আলহামদুলিল্লাহ বলে আমার প্রতি খুশি হয়ে গেল, আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দার কাছে মানুষ চায়, বান্দা মানুষদেরকে ফিরিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ মানুষের কাছে চায়, মানুষ তাকে তাড়ায়া দেয়, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে যে চায় আমি তাকে তাড়াই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে বান্দারে, আমার দরবার থেকে তোমরা নিরাশ হইও না। মদিনে ওয়ালি तुझ पे सो जान से कुर्बान या रसूल अल्लाह मदीने वाली अल्लाहुम्मा सल्ली কোনটা দাও, কোনটা দিয়ে দাও, কোনটা দিয়ে দাও। মোহাব্বত বলুন লা ইলাহা, আর জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ। তাহলে বলুন আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। মা বাবার খিদমতি চাই আমরা, মা খিদমতি চাই, ওলি আল্লাহর দরবার সাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরগাবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ এর উন্নয়ন কল্পে 28তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, নুরানি ইরফানি জান্নাতি মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মিলন প্রধান, বিশিষ্ট সমাজসেবক দরগাবাড়ি, যিনি আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক দরগাবাড়ি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফ হোসেন লিটন প্রধান, সাংবাদিক বিজয় টিভি নয়াপাড়া। আজকে যিনি মাহফিল উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন হাজী আব্দুল রশিদ মোল্লা, চেয়ারম্যান সাদিপুর ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব আসেনি? আজকের মাহফিলের উপস্থিত বুজুর্গানে দিন, হাজরতে ওলামায়ে কেরাম, বিভিন্ন অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার ফরেজগার মুমিন মুত্তাকি মুসলমান ভাইয়েরা বাবারা,
পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার শাহিন শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম নূর নবীজির উপরে, জিনার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব মাখলুকাতের সৃষ্টি করেছেন। যে নবীজির উম্মত আমরা হতে পেরেছি, ওই নবীর উম্মত হতে পেরে আমরা সম্মানিত, আমরা দামি, মর্যাদাবান। এই জন্য আল্লাহ তাআলার শাহিন শাহী আলিশান দরবারে শুকর আদায় করি, মহাব্বতে আবারও আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? এটা জবানটা খুলে বলেন আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনিতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলেন আমি 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছি। একটাই উদ্দেশ্য, আমি যাদেরকে খাওয়াবো, আমি যাদেরকে ফড়াবো, যাদের হাতে আমার জীবন আর মরণ, আমার হাতে যাদের জীবন আর মরণ, তাদের জবান থেকে একটাবার শুনতে চাই আল্লাহু আকবার। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার ধ্বনিটা আল্লাহর বান্দার জবান থেকে বের করার জন্য আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা দাওয়াতের কাজ করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্যই আল্লাহ এই শব্দটাকে পছন্দ করে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার শব্দটাকে কি করেন? পছন্দ করেন। সেই জন্য বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের জন্য কতবার আল্লাহু আকবার বলা লাগে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি প্যারেড ময়দানে সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, পুলিশ বাহিনী, আনসার, বিডিবি বলেন, আমাদের পাশের স্কুল কলেজের স্টুডেন্ট সকালবেলা যে কি করায়, এটাকে পিটি করায়, পিটি কোচিং করায়, যাই বলেন, একটা বাঁশির শব্দে বিভিন্ন তাদের অঙ্গভঙ্গি প্রকাশ করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটা বাঁশির শব্দে সামনে আসতেছে মার্চ, 26শে মার্চ বাংলাদেশে জাতীয় স্টেডিয়ামে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আসবে, লাইন ধরে দাঁড়াবে, একটা বাঁশির আওয়াজ হবে, তারা একটা জাতীয় পতাকা তৈরি করে ফেলবে, ঠিক কিনা বলেন? সেখান থেকে একটা বাঁশির শব্দ পাবে, একটা গোলাপ ফুল তৈরি করবে, একটা নৌকা বানাবে, জাতীয় পতাকা বানাবে, ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ ডেকে বলেন 5 ওয়াক্ত নামাজ আমার বান্দার জন্য আমি দিলাম। আমার বান্দা নামাজ পড়বে, হাত বাঁধবে, রুকুতে যাবে, সেজদায় যাবে, সেজদা থেকে সোজা হবে, আবার রুকুতে যাবে, আবার সেজদায় যাবে। কে বাঁশি আওয়াজ দিবে? কোন আওয়াজে যাবে? একজন ইমাম, লক্ষ মুসল্লি। কথা বলেন ঠিক নেবে ঠিক? একজন ইমাম, লক্ষ মুসল্লি যারা খানায় কাবায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াবের জন্য নামাজ পড়ার সুযোগ হয়েছে, এখানে থাকতে পারেন আলহামদুলিল্লাহ। আছেন না নাই? খানায় কাবায় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, ইমাম সাহেব কোথায় মুসল্লি জানে না, ঠিক কিনা বলেন? মাইকের আওয়াজে একটাই শব্দ, সেটা হলো আল্লাহু আকবার। বলেন কি? জবানটা খুলে বলেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি শব্দটাকে বড় পছন্দ করি,
বড় ভালোবাসি। আমার বান্দাগুলো ডাকবে আল্লাহু আকবার, তুমি আল্লাহ মহান। আল্লাহ মহান কিনা? আমি আল্লাহ মহান, আমার থেকে মহান আর কেউ নাই। অথচ ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, নমরুদ বলেছিল আমার থেকে বড় খোদা আর পৃথিবীতে নাই। নাউজুবিল্লাহ বলেন। যুগে যুগে কাফের নেতারা আবু জেহেল থেকে শুরু করে ফেরাউন, নমরুদ নিজেদেরকে খোদাই দাবি করেছেন, বড়ত্ব দাবি করেছেন। আমি সেই জন্য আমার ইমানদার বান্দাগুলোর জবান থেকে একটা শব্দ শুনতে চাই, যে শব্দটা বের করে জবান খুলে আমাকে স্বীকৃতি দিবে সত্যি সত্যি আমি আল্লাহর চাইতে মহান পৃথিবীতে আর কেউ নাই। সেই জন্যই বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামানি, কি নাম বললাম? শাহজালাল মুজাররিদ ইয়ামানি ইয়ামান থেকে বাংলাদেশে এসেছে। রাজা গৌর গোবিন্দের বাড়িতে ঢুকলেন, সেখানে যাইয়া একটাই শব্দ বলেছেন, সেটা ছিল আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই আওয়াজে, এই আওয়াজ দেন নাই। আমি চিন্তা করে খুঁজে পাই না। শাহজালাল মাজারে, শাহজালালের দেশ সিলেটে যখন যাই বিভিন্ন মাহফিল প্রোগ্রামে, তখনই বাবা শাহজালালের কথা মনে পড়ে। আর চিন্তা করি কেমন মানুষটা ছিল, কেমন তার মুখের ভাষা ছিল, কেমন তার শব্দ ছিল, যেই শব্দ আল্লাহু আকবার ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের তামাম দালানটা, তামাম বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে গেছে। সেই জন্যই যুগে যুগে পৃথিবীর ইমানদার মুসলমানরা একটাই ধ্বনি দেয়, সেটা হলো আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ১৫০০ বছর আগে বদর যুদ্ধ থেকে শুরু করে উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আল্লাহর হাবিবের ৬৩ বছর জিন্দেগিতে ৮২টা যুদ্ধের একটাই স্লোগান ছিল, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। খুশি না বেজার? এটা মুসলমানের ধ্বনি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? কথা প্রসঙ্গে অনেকগুলো কথা বলি পেলাম, আমার আলোচনায় ঢুকে গেলাম। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি না বেজার? সুবহান আল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? আমি এই ফজিলতের দিকে যাব না। আমার কানটা সজাগ ছিল। আমার আগের বক্তা চমৎকার করে, না জানি তার আগের বক্তা চমৎকার করে সুবহান আল্লাহর ফয়েজ, সুবহান আল্লাহর ফায়দা, ফজিলত আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এইটুকুন বলবো, সুবহানাল্লাহ বললে কিনা হবে আল্লাহ ডেকে বলেন জগতের মানুষ আমার ৩টা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ৩টা তাসবিহ থেকে একটা তাসবিহ আমার কোন ইমানদার বান্দা যদি জবান থেকে বের করে দেয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পরিমাণ সওয়াব নেক আমার বান্দার আমল নামায় লিখে দে। আর জোরে বলেন আলহামদুলিল্লাহর কত পাওয়ার জানেন? আমরা মানুষদেরকে থ্যাংক ইউ জানাই, কি দেই? থ্যাংক ইউ অর্থ কি জানি? ধন্যবাদ। সবাই তো জানে, দেখি কি? ধন্যবাদ। ধন্যবাদ দেই, থ্যাংক ইউ দেই। কেন দেই? কারো প্রতি যখন খুশি হই, সন্তুষ্ট হই, তখন তাকে আমরা থ্যাংক ইউ জানাই। কথা বলেন ঠিক না ঠিক? ধন্যবাদ জানাই। আর যদি পছন্দ না হয় তাহলে ডোনট লাইক। কি বলে? ডোনট লাইক। থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ কয় পৃথিবীর মানুষ আমিও ধন্যবাদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত। আমিও চাই তোমরা আমাকে ধন্যবাদ দাও। আমিও চাই বান্দা আমাকে তোমরা থ্যাংক ইউ জানাও। তার কারণ তোমরা কি একটু চিন্তা করো না, রাত্রিবেলায় চক্ষুটা বন্ধ করে ঘুমাও, সকালবেলায় আমি তোমাদেরকে জাগায়া দেই। কি করে দেই? আমি জাগায়া দেই। সেই জন্য ছোট্ট কাল থেকে আমরা একটা ঘুমের দোয়া জানি কি জানি না,
কয়জনে জানি? ঘুমের দোয়া কখন শিখাবো? রাত্রিবেলায় 10টা বাজে ঘুমাইতে যাই, 10টা 11টা 12টা 1টায় ঘুম আসে না। কেউ মোবাইল নিয়ে শুয়ে থাকি, কেউ বা টেলিভিশনের টক শো শুনি। কিনা বলেন? টক শো শুনতে শুনতে ঘুম এসে যায়। আরে অথচ ঘুমের একটা দোয়া আছে না নাই? বিসমিল্লাহি আমুতু ওয়া আহিয়াই। আয়াল্লাহ, আয়াল্লাহ তোমার নামে আমি মরে গেলাম। আরো জোরে বলেন। বলেন হুজুর কেমন কথা কইলেন? এত দামি বাড়ি বানালাম, এত সুন্দর কামরা তৈরি করলাম, এত সুন্দর আমার বেডরুম বানালাম, আমি তো এসি রুমের ভিতরে ঘুমাইলাম, আপনি বললেন মরে গেলাম। হ্যাঁ আপনি মরে গেছেন। বিসমিল্লাহে আমুতু, সুবহানাল্লাহ বলেন। আলেম থাকলে বুঝবে ওয়াহিদে মুতাকাল্লামের সিগা, ঠিক আছে? আমুতু ওয়াহিদে মুতাকাল্লামের সিগা, আমি মরে গেলাম, আমি কি? আমি মৃত্যুবরণ করলাম। ওয়া আহিয়াই, ও আল্লাহ তুমি যদি আবার জীবিত করো তাহলে আমি জীবিত হব। কত মানুষ রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, সকালবেলা দরজা নক করে আর ঘুম থেকে উঠে না। বলেন ঠিক নেবে? ঠিক। আমার বন্ধুরা বাবারা, সকালবেলায় ঘুমিয়ে গেলাম, কেন ঘুমিয়ে গেলাম? এই যে বৃদ্ধ বাবারা তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে একটা শব্দ তামাম বাংলাদেশে প্রবাদ বাক্য, ঘুম আর মরণে সমান, ঠিক কিনা বলেন? ঘুম আর মরণে সমান। কেমনে বুঝাইতাম? আপনার এত বাড়ি, দামি বাড়ি, ডাকাত চোর মনে করে এত সুন্দর বাড়ি, 3টা ছেলে বিদেশ থাকে, গয়না টাকা পয়সা থাকলে এই বাড়িতেই, ঠিক কিনা বলেন? দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পরে আপনার বালিশের নিচ থেকে চাবি নিল, ঠিক কিনা বলেন? বালিশের নিচের থেকে চাবি নিল। অনেক মা বোনেরা চাবির থুড়েটা কাপড়ের আঁচলের ভিতরে ভেঙ্গে রাখে, ঠিক কিনা বলেন? সেখান থেকে চাবিটা নিল, আলমিরা খুললো, গয়না পাতি টাকা পয়সা সব লুট করে নিয়ে গেল। আপনি কিন্তু ঘুমাচ্ছেন, ঠিক কিনা বলেন? এই জন্য ঘুম আর মরণে সমান। কেন ঘুম আর মরণে সমান? আপনি তো দোয়াই করেছেন, বিসমিল্লাহি আমুতু ওয়া আহিয়াই, আমি মরে গেলাম তোমার নামে। বলেন কার নামে? তোমার নামে। রাত্রি শেষ হয়ে গেল, মসজিদের আজান, মসজিদের মাইক থেকে আজান বের হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথবা ফাকির কিসিমিচির ডাক। ওই যে রাত্র 3টায় ঘুমাইলেন, মাইকের আওয়াজে ঘুম ভাঙে না, ফাকির কিসিমিচির ডাকে ঘুম ভাঙে না। সকালবেলায় ছোট ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিতে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গা দেখে রাত্রি না মরে গেলাম, আমার বালিশের নিচ থেকে চাবি নিয়ে ডাকাতি করে চলে গেল। এখন আমি আমার জাগ্রত হলাম। এবার জানতে চাই, আপনি তো মরে গেলেন, জীবিত করলো কে? আরো জোরে বলেন কে? সেই জন্য 1500 বছর আগে আমার দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী একটা দোয়া শিখিয়েছেন। রে আমার উম্মত, ঘুমিয়ে গেল, সকালবেলায় জাগ্রত হইলা, আল্লাহকে একটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ কাকে দিবেন? আওয়াজ দেন, কাকে দিবেন? দোয়া শিখাইলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা জানি আমরা? কই, এগুলি তো জানি না। আমার বন্ধুরা বাবারা, আমি আজকে কোনো কিচ্ছা কাহিনী বলবো না। 96 সালে কামিল পাস করলাম, 97 সালে জগন্নাথ থেকে মাস্টার্স করলাম। এত বছর ওয়াজ, ছাত্র জীবনে ওয়াজ শুনলাম, এখনো শুনে যাচ্ছি। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মাহফিল দেয়,
বিশ্বাস করেন কিছু কিচ্ছা কাহিনী বলে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা বাবারা, আমার একজন ওস্তাদ বলেছিলেন, জীবনে যেদিন 10 মিনিট ওয়াজ করেছিলাম, জীবনে প্রথম যেদিন 10 মিনিট ওয়াজ করেছিলাম, কথাটা কোনোদিন বলি আজকে বলি, আমার ওস্তাদ আমার ফিটের ভিতরে থাপ্পড় দিয়ে বলেছেন, ও আমার প্রিয় সন্তান, ওয়াজ করে যাও, তোমার ওয়াজের ভিতর থেকে একটা মানুষ যদি হেদায়াত হয় তাহলে সেটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় কাজ। আমি কিছু হেদায়েতের কথা বলে যাব। মসজিদের মাহফিল, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটা ওই রাব্ব হাযাল বাইত, এটা ওই ঘর যেই ঘরের প্রভুর ইবাদতের জন্য তোমাদেরকে পৃথিবীতে মানুষ আল্লাহ প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা বাবারা, আল্লাহকে থ্যাংক ইউ দিব, এটা সহজ কথা নয়। আমার বালির নিচের থেকে সাবেনি আমার সব লুট করে নিয়ে গেল, আমি একটু টের পেলাম না। আমি তো মরা ছিলাম, আল্লাহ আমাকে জীবিত করেছে, সেই জন্য বলে দিতে হবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আল্লাহ তুমি আমাকে জীবিত করলা। বাদামা আমাতানা, বাদামানি পড়ে আমাতা মানে মৃত্যু, মৃত্যুর পরে কারণ রাত্রি তো দোয়া করেছি বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়াই, আমি যে মরে গেলাম সকালবেলা আমাকে জীবিত করলা, মৃত্যুর পরে তুমি আমাকে জীবিত করলা, এই নশ্বর পৃথিবী দেখলাম, সেই জন্য তোমার কাছে আমি একটা থ্যাংক ইউ দেই, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা বাবারা, মানুষের উপকার পাইলে মানুষকে ধন্যবাদ দেয়, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে মানুষ আমাকে অকৃতজ্ঞ বলবে, বেঈমান বলে, কথা কই না কেন, মুনাফিক বলে, কইস না। ওই লোকটা 100% বেঈমান, তাকে আমি খাওয়াইছি, তার জামা কাপড়টা আমি কিনে দিছি, কয় কি কয় না, তার আমি খাওয়াইছি হোটেলে একসাথে, তাকে আমি মাসের পর মাস বাজার করে দিয়েছি, অথচ সে এখন আমাকে দেখতে পারে না। এই লোকটারে কি কইবেন? কথা বলেন না বাজান, আমরা বলি না? আমার বন্ধুরা বাবারা, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ যে খুশি হয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমার নেয়ামতের শুকর আদায় করো, নেয়ামত আমি বাড়িয়ে দেব। এটা জায়গার নাম কি? দরগাবাড়ি। দরগাবাড়ি, দরগা আসেনি? কলা বাগানে কলা নাই, কাঁঠাল বাগানে কাঁঠাল নাই, ঢাকা আম বাগানে আম নাই, আছে না নাই? ঢাকা আছে না আম বাগান, কাঁঠাল বাগান। শান্তিনগরে অশান্তি, ঢাকা শান্তিনগর আছে না? শান্তিনগরে কি অশান্তি। তাও সোনারগাঁও আইসা দরগা বাড়িতে দরগা নাই, ঠিক কিনা বলেন? আপনারা আসেন তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। রেখেছেন কে? রেখেছেন কে? এই দরগা বাড়ি এলাকায় দুইটা ভাই আছে, একটা ভাইয়ের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, খাবারের অভাব নাই, সম্পদের অভাব নাই। আপন আরেকটা ভাই, তার ঘরে খাবার নাই, আছে না নাই? আছে না নাই? ছোট্ট কালে মায় একটা প্লেটে ভাত মেখে একটা দুই ভাইকে দুইবার মুখে দিয়েছে। বড় হওয়ার পরে একটা ভাই বাড়ি গাড়ির মালিক, আরেকটা ভাই কুড়ে ঘরে থাকে। আল্লাহ ডেকে বলেন, বান্দা
10 তলার মালিক তুমি, 10 তলার মালিক। এসির রুমে থাইকা আমাকে যেমন আলহামদুলিল্লাহ বলে খুশি করা লাগবে, ভাঙ্গা গড়ে ভাঙ্গা প্লেট, খাবার নাই দাবার নাই, ও বান্দা পরনে কাপড় নাই, পেটে খাবার নাই, ওই ভাঙ্গা গড়ে থাইকাও তেমনি আমি আল্লাহর প্রতি খুশি থাকতে হবে। কার অর্ডার? আপনি খাবার নাই দাবার নাই, তাও আল্লাহর প্রতি শুকর আদায় করা লাগবে। যদি শুকর আদায় করেন নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। আমার বন্ধুরা বাবারা, ছোট্ট কথা মনে পড়ল, এই আয়াতের তাফসীর হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। কার সাথে? আল্লাহর সাথে কথা বলেন, সেই জন্য তিনি হলেন কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা